Everyone, I am Konstantin now, and today I'm gonna discuss about variables. What is variable is programming and C programming actually. So, first of all, let's go to the VS Code. So এখানে আমি একটা ফাইল বানাচ্ছি, সেটার নাম দিচ্ছি আমি ভেরিয়েবল। ঠিক আছে, ভেরিয়েবল আন্ডারস্কোর 01.c। ওকে, সো একটা সি ফাইল বানালাম, এখানে আমি সি বলার কোডটা লিখলাম। ওকে, সো এটা হচ্ছে বলার কোড। ওকে, অল ইউ নো। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা ভেরিয়েবল বানাচ্ছি, যেটা হচ্ছে লিখছি ইন্ট a ইকুয়াল টু 56। ওকে, সো এর সাথে কি করলাম আমি, এর সাথে আমি এটাই করলাম যে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, এটা হচ্ছে এ। ওকে, এবং তাতে ভ্যালু অ্যাসাইন করেছি আমি 56। অর্থাৎ আমি এখানে কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটাতে আমি ভ্যালু ইনিশিয়ালাইজেশন করছি, যেমন আমি একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করছি। তো এটা বলা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ওকে, সো ইয়া, সো এখানে এ হলো একটা ভেরিয়েবল, যেটা হচ্ছে ভেরিয়েবলটার নাম হলো এ। ওকে, আর এখানে যে ইন, এই ইন্টিজার কি, ইন্টিজার অ্যাকচুয়ালি হচ্ছে এই ভেরিয়েবলটার ডেটা টাইপ। মানে এই ভেরিয়েবলটার মধ্যে কি ধরনের ডেটা স্টোর আছে সেটা হচ্ছে ডেটা টাইপ অ্যাকচুয়ালি হচ্ছে ডিফাইন করে। ওকে, সো এখানে আমি দুটো টার্ম জানলাম, একটা হচ্ছে ইন যেটা হচ্ছে ভেরিয়েবল, আর ইন্ট যেটা হচ্ছে কি করে না, ভেরিয়েবলটার মধ্যে কি ধরনের ভ্যালু স্টোর আছে সেটা ডিফাইন করে। যেমন এখানে ইন্ট, এটা হচ্ছে বোঝাচ্ছে যে এই ভেরিয়েবল এ, এই যে এ ভেরিয়েবল যার নাম হচ্ছে এ, সেটার মধ্যে 56, যেহেতু এটা একটা ইন্টিজার, সেই কারণে হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। ওকে, অলরাইট। তো এখানে আমি হচ্ছে দুটো টার্ম দেখলাম। ফার্স্ট অফ অল আমি যদি এখানে দেখি, একটা হচ্ছে আমি দেখলাম ইন্ট। ঠিক আছে, বলি ইন্ট। ওকে, ইন্ট। ওকে, আর আমি দেখলাম কি, যেটা হচ্ছে বলছি ডেটা টাইপ। ওকে, তো আমি এটাকে বলছি ডেটা টাইপ টাইপ। ওকে, এটা ঠিক আছে, ইন্ট। ওকে, আর আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি ভেরিয়েবল নেম। ঠিক আছে, আর একটা দেখলাম ভেরিয়েবল নেম। অলরাইট। ওকে, ওকে, সো এইভাবে আমরা হচ্ছে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, বাট কেবলমাত্র আমরা কি ইন্টিজার ভ্যালু স্টোর করবো? অন্য ধরনের ভ্যালু তো স্টোর করতে পারি। লাইক, ওকে, যেমন ধর আমি কোনো ডেসিমাল পয়েন্ট ভ্যালু স্টোর করতে পারি। লাইক আমি যদি বলি 56.89 অর সামথিং লাইক দ্যাট। সো এই ধরনের ভ্যালু কিভাবে আমরা স্টোর করতে পারি, যেটা হচ্ছে ডেসিমাল পয়েন্টের ভ্যালু আছে, অর্থাৎ পয়েন্টের পরেও সামথিং কিছু ভ্যালু রয়েছে। তো এটাকে আমরা স্টোর করতে পারি ফ্লোট ভেরিয়েবলের সাহায্যে। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্লোট। যেটা আমি নাম দিচ্ছি বি। ওকে, এবং এর মধ্যে স্টোর করছি 59 পয়েন্ট, লেটস সে। ওকে, তো দিস ভ্যালু আমি বলে স্টোর। সো এই যে এখানে আরেকটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, যার নাম দিয়েছি আমি বি। ওকে, এবং যার ডেটা টাইপ হচ্ছে ফ্লোট, অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে আমি ফ্লোট ভ্যালু স্টোর করবো। ওকে, অর্থাৎ ডেসিমাল পয়েন্ট ভ্যালু স্টোর করবো, যেটাকে রিয়েল নাম্বার ভ্যালুও বলা হয় থাকে। ঠিক আছে, এবং তার মধ্যে আমি ভ্যালু স্টোর করছি 78.900। ওকে, অলরাইট, অলরাইট। এবার আরো বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে, যেমন আমি যদি লিখি ক্যার সি ইকুয়াল টু, আমি লিখলাম আহ এর সাথে কি করছি, এটা আমি হচ্ছে ক্যারেক্টার ভেরিয়েবল বানাচ্ছি। ক্যার মিনস ক্যারেক্টার, অর্থাৎ কি আমি সি, এই যে ভেরিয়েবলটা, এটার মধ্যে আমি অ্যাকচুয়ালি কি ডিক্লেয়ার করবো, এটার মধ্যে আমি ডিক্লেয়ার করবো ক্যারেক্টার। ওকে, এটার মধ্যে আমি ভ্যালু রাখবো ক্যারেক্টার ভ্যালু। অর্থাৎ ক্যারেক্টার ভ্যালু রাখতে বলে কি করতে হবে, সেখানে হচ্ছে এইভাবে লিখতে হবে। এটা হচ্ছে সিনট্যাক্স। সি প্রোগ্রামিং সিনট্যাক্স, ক্যারেক্টার ভ্যালু লিখতে গেলে আমাকে হচ্ছে সিঙ্গেল কোডের মধ্যে লিখতে হবে, রাইট? সো আমি লিখতে পারি কি, কোনো একটা এ স্টোর করলাম, এই ক্যারেক্টারটা স্টোর করলাম। অর্থাৎ ক্যারেক্টার বলতে কি, কিবোর্ডের উপর আমাদের যে যে কিবোর্ড আছে, যেখানে আমরা টাইপ করি, সেই কিবোর্ডের উপর যতগুলো কি আছে সবগুলোই হচ্ছে একটা একটা স্পেশাল ক্যারেক্টার। ওকে, এবং সেই ক্যারেক্টার গুলোর মধ্যে আবার স্পেশাল সিম্বল কিছু আছে। স্পেশাল সিম্বল গুলো যেমন অ্যাট দ্য রেট, এটা একটা স্পেশাল সিম্বল। দেন অ্যাম্পারস্যান্ড, অর লেটস সে হ্যাশট্যাগ, এগুলো হচ্ছে কি স্পেশাল সিম্বল, রাইট? সো এই যে স্পেশাল সিম্বল গুলো, এগুলো আমরা হচ্ছে খুবই ক্যারেক্টারের মধ্যে স্টোর করতে পারি। ওকে, সো জেনারেলি মেইনলি আমরা এখানে হচ্ছে তিনটে ডেটা টাইপ আর ভ্যারিয়েবল দেখলাম। একটা হলো ইন্ট, দেন হচ্ছে ফ্লোট, আর একটা হচ্ছে ক্যারেক্টার। ওকে, সো তিনটে আমরা ডেটা টাইপ দেখলাম। ওকে, অলরাইট। একটা দেখলাম ইন্ট, ফ্লোট, অর লেটস সে আমি যদি এটাকে ইন্ট দেখলাম, ফ্লোট দেখলাম, আর হচ্ছে ক্যার। ঠিক আছে, এই তিন ধরনের অ্যাকচুয়ালি ডেটা টাইপ দেখলাম। ওকে, অলরাইট। আর ভেরিয়েবল আমরা নাম হচ্ছে ডিক্লেয়ার করেছি। ভেরিয়েবল নাম এখানে হচ্ছে আমরা তিনটে ভেরিয়েবল নিয়েছি, একটা হচ্ছে এ, একটা বি, আর একটা হচ্ছে সি। ওকে, এবার এখানে ভেরিয়েবলকে ডিফাইন করার জন্য কিছু হচ্ছে নিয়ম রয়েছে। ওকে, কিছু নিয়ম রয়েছে ভেরিয়েবলকে ডিফাইন করার জন্য। যেমন আমি যদি রুলস বলি, ঠিক আছে, বা আমি যদি এখানে লিখি রুলস,
ওকে, ভেরিয়েবল নেম যদি আমি ডিক্লেয়ার করতে চাই, ওকে, তার হচ্ছে কিছু রুলস রয়েছে, রাইট? ফার্স্ট যে রুলটা রয়েছে সেটা হচ্ছে কি, তিনটে রুলস যদি আমি জেনে বলি। ফার্স্ট যে রুলটা রয়েছে সেটা হলো আহ কোনো ভেরিয়েবল নাম কেবলমাত্র আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে বা কোনো ক্যারেক্টার দিয়ে শুরু হতে পারে, কোনো ডিজিট দিয়ে শুরু হতে পারবে না। অর্থাৎ কি, আমি এটাই বলতে চাইছি, যদি আমি কোনো ভেরিয়েবল নাম লিখি, আমি লিখতে পারি এইভাবে নেম, আমি লেটসে আমি লিখলাম ইন্ট নেম, ওকে, আমি লিখতে পারি, এটা ভ্যালিড। আমি লিখতে পারি ইন্ট আন্ডারস্কোর নেম, এটাও ভ্যালিড। আমি লিখতে পারি ইন্ট নেম 1 2 লিখতে পারি। বাট আমি কখনোই প্রথমে হচ্ছে 1 2 নেম এভাবে লিখতে পারি না। কেন? এই যে দেখো অলরেডি এখানে হচ্ছে এরর দিচ্ছে, এখানে কি এরর দিচ্ছে না, এক্সপেক্টেড না আইডেন্টিফায়ার এক্সট্রা টেক্সট আফটার, এরর দিচ্ছে যে হচ্ছে এইভাবে ডিক্লেয়ার করা যায় না ভেরিয়েবল নাম। তো এটা হচ্ছে নট অ্যালাউড। ওকে, আমি এখানে কমেন্ট করে লিখে দিই, এটা হচ্ছে নট অ্যালাউড, এটা আমি করতে পারি না। বাট এগুলো হচ্ছে ডিফাইন করতে পারি, অর্থাৎ কি ভেরিয়েবলের নাম হচ্ছে ক্যারেক্টার দিয়ে শুরু হতে পারে, ওকে, বাট কোনো ডিজিট দিয়ে শুরু হবে না। সেকেন্ড কি, সেকেন্ড হলো ভেরিয়েবলের নাম আন্ডারস্কোর স্পেশাল সিম্বলের মধ্যে শুধুমাত্র আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে, বাকি অ্যাট দ্য রেট অর অ্যাম্পারসেন্ট বা স্টার সিম্বল বা যেটাকে বলা হয় অ্যাস্টেরিক সিম্বল বা পার্সেন্টেজ, এগুলো দিয়ে শুরু হতে পারে। স্পেশাল সিম্বলের মধ্যে শুধুমাত্র হচ্ছে আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে, ওকে। আর আমি ডিজিট ভেরিয়েবল নামের মধ্যে ইনক্লুড করতে পারি, বাট সেটা ফার্স্টে কখনোই দেওয়া যাবে না। সেটা দিতে পারি আমি পরে দিতে পারি বা মাঝখানে, আমি যদি এখানে 78 সামথিং লিখে দিই, এটাও চলবে, এটাও ভ্যালিড, ওকে। সো নো ওয়েস, আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে ভেরিয়েবলের নাম আমরা কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করতে পারি, রাইট? ওকে, ওকে, অলরাইট। সো এখন অব্দি আমরা তিনটে ডেটা টাইপ দেখেছি, একটা হচ্ছে ইন্ট, ফ্লোট আর হচ্ছে ক্যারেক্টার। ওকে, সো ইন্টিজারের মধ্যে আমরা ইন্ট যে ডেটা টাইপ, এর মধ্যে আমরা হচ্ছে ইন্ট ভ্যালু স্টোর করতে পারি, ফ্লোটের মধ্যে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু বা রিয়েল নাম্বার ভ্যালুস বা ডেসিমাল পয়েন্ট ভ্যালু স্টোর করতে পারি, আর ক্যারেক্টারের মধ্যে ক্যারের মধ্যে ক্যারেক্টার ভ্যালু স্টোর করতে পারি। ওকে, এগুলোকে বলা হচ্ছে আমরা ডেটা টাইপস, ওকে, অলরাইট। সো এখন আমি আর কিছু ডেটা দেখাচ্ছি, যেমন আমি যদি এখানে লিখি ডাবল, ডাবল বলে একটা ডেটা টাইপ আছে, আমি লিখলাম ডাবল নাম, এটা হচ্ছে ডাবল নাম্বার দিলাম, এবং তার মধ্যে আমি লিখলাম 56 পয়েন্ট সামথিং, এই যে ভ্যালুটা। অর্থাৎ কি, ডাবল কখন ইউজ করি, আমরা যদি কোনো বড় সিজনের ফ্লোটিং পয়েন্ট ভ্যালু স্টোর করতে যাই, অর্থাৎ কি, যেমন এখানে আমরা ফোর এর মধ্যে কি 78.900 এই ভ্যালুটা স্টোর করেছি, রাইট? সো এটা একটা ছোট ডেসিমাল পয়েন্ট ভ্যালু, ওকে। বাট আমি যদি কোনো বড় ডেসিমাল পয়েন্ট ভ্যালু এতটা একটা ভ্যালু স্টোর করতে চাই, আফটার দ্য ডেসিমাল পয়েন্ট, আফটার দ্য পয়েন্টস অ্যাকচুয়ালি, ওকে। সো সেই কারণে আমরা ডাবলকে স্টোর করি, অর্থাৎ কি, বেশি ডেসিমাল পয়েন্ট ভ্যালু যদি আমরা স্টোর করতে চাই বা রিয়েল নাম্বার ভ্যালু স্টোর করতে চাই, তবে আমরা হচ্ছে ডাবল ডেটা ইউজ করি, অলরাইট, ওকে। যেমন আমরা এখানে ইন্ট স্টোর করেছি, রাইট, ইন্টিজার ভ্যালু স্টোর করেছি। এবার আমরা এখানে যদি কোনো বড় স্টোর করতে হয়, যেমন আমরা লং লিখতে পারি বা লং ইন্ট এভাবে লিখতে পারি, বা লং ইন্ট আমরা লিখলাম নাম্বার 2 ওটা রিটার্ন নাম্বার বা সামথিং, কোনো একটা বড় ভ্যালু স্টোর করবো, ওকে। অথবা আমরা লিখতে পারি কি, লং লিখতে পারি লং নাম্বার 3, আমরা কোনো বড় ভ্যালু স্টোর করতে পারবো। অর্থাৎ কি, এর মধ্যে আমরা কি করতে পারি, এটা বড় কোনো ভ্যালু স্টোর করতে পারি, ওকে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিজার ভ্যালু, বাট সেটা আমরা কোনো বড় ভ্যালু স্টোর করতে পারি, ওকে। এই যেমন হচ্ছে লং ইন্ট অর লং নাম্বার, অথবা আমরা লং লং স্টোর করতে পারি, or long spare long long exists. Yeah, I have it exists. Okay, so long long আমরা হচ্ছে স্টোর করতে পারি, অলরাইট, ওকে, ওকে। সো এইভাবে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা টাইপ, তাহলে আমরা দেখলাম ইন্টিজার ডেটা টাইপ দেখলাম, ফ্লোট দেখলাম, ক্যার দেখলাম, ওকে, और ডাবল, লং ইন্ট, লং দেখলাম, ওকে। আর ভেরিয়েবলকে আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি সেটাও আমরা দেখলাম, নিয়ে রুলস গুলো দেখলাম, ঠিক আছে। আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে, ক্যারেক্টার দিয়ে শুরু হতে পারে, আন্ডারস্কোর ছাড়া কোনো অন্য কোনো স্পেশাল সিম্বল দিয়ে শুরু হবে না। অর্থাৎ কি, এখানে হচ্ছে অ্যাট দ্য রেট অর হ্যাশ, এটা মানে হ্যাশ অর অ্যাস্টেরিক্স, এই ধরনের এগুলো হচ্ছে নট অ্যালাউ, ওকে, নট অ্যালাউ, ওকে, অলরাইট। আই হোপ আপনি বুঝতে পেরেছেন, ওকে। আর ডিজিট যদি আমরা ভ্যারিয়েবল নামের মধ্যে ইনক্লুড করতে চাই, তাহলে সেটা আমরা পরে দিতে পারি, যেমন এখানে দিয়েছে আমি পরে দিতে পারি, তাহলে এখানে পরে দিতে পারে। বাট যদি আমি ইনক্লুড করতে চাই, মাঝখানে ইনক্লুড করতে পারি, কিন্তু আমি ডিজিটটা দিয়ে কখনো হচ্ছে সামনে স্টোর করা যাবে না, যেমন এখানে, এটা হচ্ছে নট অ্যালাউ, ওকে, অলরাইট। সেভাবে না হচ্ছে ভ্যারিয়েবল নাম লিখতে পারি, ওকে, ওকে। সো আমি যদি একবার একটা প্রোগ্রাম করে দেখাই ভেরিয়েবল, আর আমি এখানে যদি করে দেখাচ্ছি, আর দেখাচ্ছি এক্সাম্পল,
এক্সাম্পল আমি একটা দিচ্ছি, এক্সাম্পল ওয়ান। এখানে আমি কি দিচ্ছি না, আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবল স্টোর করছি, ক্যারেক্টার, ওকে, এবং আমি নাম দিচ্ছি সিএইচ। এই ক্যারেক্টারের মধ্যে আমি ইউজার থেকে ইনপুট নেবো, তো আমি ইউজারকে বলবো প্রিন্ট করাতে এবং সেটাকে হচ্ছে প্রিন্ট করাবো। এন্টার ইউর ক্যারেক্টার, ক্যারেক্টার, এন্টার ইউর ক্যারেক্টার বললাম ইউজারকে। এবার হচ্ছে ইনপুট নিতে গেলে কি করতে হবে, স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হবে। আমরা জানি, অবভিয়াসলি জানি স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হবে, কেননা এই যে stdio.h এই হেডার ফাইলটা রয়েছে এর মধ্যেই রয়েছে প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশন, আগে ভিডিওতে অবভিয়াসলি আমি বলেছি। সো ইয়া, এভাবে করতে হবে অ্যাকচুয়ালি। ওকে, সো অ্যাজ অফ নাও, তাহলে আমরা ইনপুট নেবো কিভাবে? ইনপুট নিতে গেলে ফার্স্ট অফ আমাদের কি লিখতে হবে, এখানে পার্সেন্টেজ সি লিখতে হবে। পার্সেন্টেজ সি কেন? আমরা ইন্টিজারের ক্ষেত্রে দেখেছি আমরা ইনপুট নিয়ে আসে পার্সেন্টেজ ডি, আমি আগের ভিডিওতে বলেছি। আমরা দেখেছি যে পার্সেন্টেজ ডির সাহায্যে আমরা ইন্টিজার ইনপুট নিতে পারি, বাট এখানে যদি আমি ক্যারেক্টার ভেরিয়েবল নিচ্ছি, তার ডেটা টাইপটা হচ্ছে ক্যার অর্থাৎ ক্যারেক্টার, সেই কারণে তার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি, এগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে, পার্সেন্টেজ সি নিলাম, ওকে, দেন কমা দিয়ে অ্যাম্পারসেন্ট সিএইচ অর্থাৎ আমার ভেরিয়েবল নেম, এর সাথে আমরা ইনপুট নেবো। অ্যাম্পারসেন্ট দিয়ে ইনপুট নেওয়া হয়, ঠিক আছে, ওই মেমোরি লোকেশনে বা ওই অ্যাড্রেসে ইনপুট নেওয়া হয় অলরেডি। এখন আমি ইনপুট নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি হচ্ছে এগেইন প্রিন্ট করতে চাইছি, ঠিক আছে। এবং ইওর ক্যারেক্টার ইচ কি লিখবো, অবভিয়াসলি প্রিন্ট করানোর জন্য আবার দিতে হবে পার্সেন্টেজ সি, ওকে, ওকে, আর কমা দিয়ে আমি কি লিখবো সিএইচ, আমার ভেরিয়েবলের নামটা অলরেডি। ওকে, 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 তারপর যদি আমি এটাকে রান করাই, ইয়া লগ ইন, আচ্ছা, আর এই লগ ইনটা হচ্ছে এখানে এখন এটা স্টোর করতে পারছে না। এখানে আমি র্যান্ডমলি এমনি ভ্যালু দিয়ে হচ্ছে দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে, বাট এর একটা রেঞ্জ আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। আপনি চাইলে গুগল করতে পারেন এবং সেখানে হচ্ছে এই ডাবল এর কত প্রেসিশন অব্দি ভ্যালু নিতে পারে, কতটা প্রেসিশন অব্দি, বা ইন্টিজার ফ্লোট ক্যারেক্টার, এগুলোর যে রেঞ্জ, নাম্বারের যে রেঞ্জ গুলো আছে, বা লং ইন্ট লং, এগুলোর যে নাম্বারের রেঞ্জ গুলো আছে, সেগুলো আপনি চাইলে দেখতে পারেন। এত না আমি এগুলো কমেন্ট করছি, আপনি অবভিয়াসলি গুগল থেকে বা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে সেটাকে সার্চ করে দেখতে পারেন, বা এখন এআইও রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে, চ্যাট জিপিটি থেকে সার্চ করেও আপনি দেখতে পারেন, জাস্ট ফর নোয়িং পারপাস, ঠিক আছে, কেবলমাত্র জানার জন্য অ্যাকচুয়ালি। এখন যদি আমি এটাকে রান করি এগেইন, ইউর ক্যারেক্টার ইজ সি, এটা ইউর ক্যারেক্টার, আমি দিচ্ছি কি আর দিচ্ছি, ঠিক আছে, ইউর ক্যারেক্টার ইজ আর চলে এসছে। যেমন আমি কি এখানে বলছি ইন্টারভিউ ক্যারেক্টার এই লাইনটা দিয়েছে, তো আমি এখানে হচ্ছে আর ইনপুট করেছি, দেন হচ্ছে এই স্ক্যানএর সাথে ইনপুট নিয়েছি, অর্থাৎ কি আর এইটাকে আমি ইনপুট নিয়েছি ক্যারেক্টারটাকে, দেন হচ্ছে এটাকে প্রিন্ট করেছি, ইউর ক্যারেক্টার ইজ, এটা প্রিন্ট করি আমি আর নিয়েছি, ওকে। তো এখানে যদি আমি এটাকে রান করাই, ইন্টারভিউ ক্যারেক্টার, আমি এখানে কি দিলাম, ই দিলাম, লেটস ইউর ক্যারেক্টার ইজ পি, ওকে। এখানে যদি আমি এটাকে রান করাই, ইন্টারভিউ ক্যারেক্টার আমি দিলাম হচ্ছে অ্যাম্পারসেন্ট, ইউর ক্যারেক্টার ইজ অ্যাম্পারসেন্ট, ওকে। এখানে ইন্টারভিউ ক্যারেক্টার আমি দিলাম asterisk, or let's say it is, yeah, your character is asterisk, okay। So obviously I hope আপনি বুঝতে পেরেছেন এই ব্যাপারটা, এবং হচ্ছে কিভাবে আমরা ডেটা টাইপ কিভাবে দেখেছি, কতগুলো ডেটা টাইপ রয়েছে, কিভাবে আমরা ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করতে পারি, এই সম্পূর্ণ পার্টটা এবং হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে আমি জাস্ট দেখিয়েছি, ওকে। ওকে, সো আই হোপ আপনি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছেন। আর আমি এর আগের ভিডিওতে কিভাবে ইনপুট নিতে হবে বা আউটপুট করতে হবে সেটা হচ্ছে stdio, এই যে হেডার ফাইলটার মধ্যে রয়েছে দুটো বিল্ট ইন ফাংশন, প্রিন্টে বা স্ক্যানের ফাংশনস, তো সেটার উপর আমি অলরেডি ভিডিও বানাচ্ছি এবং একটা প্লেলিস্ট জেনারেট করেছি, তৈরি করেছি। তো আপনি যদি চান এই লিস্টটাকে ফলো করতে পারেন, ওকে। অবভিয়াসলি আমি সম্পূর্ণ নিজের ভাবে হচ্ছে এই লিস্টটাতে হচ্ছে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করছি, এবং আপনাকে সবকিছু সম্পূর্ণ প্রোগ্রামিং এবং বিগিনিং লেভেল থেকে একদম হচ্ছে শুরু করে আপনাকে একটা ডিসেন্ট প্রোগ্রামার হচ্ছে বানাতে অবভিয়াসলি সাহায্য করবে, ওকে। সো ইয়া, দ্যাটস ফর দিস ভিডিও। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবভিয়াসলি একটা লাইক করবেন এবং চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবেন, এবং চাইলে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন, যাতে তারাও বুঝতে পারে এই সহজ ভাবে, ঠিক আছে, তাহলে তারাও বুঝতে পারে সম্পূর্ণ ভিডিওটা, ওকে। সো আর আপনি যদি কোনো ভিডিও কোনো কিছু পার্ট বুঝতে না পারেন তবে অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলবেন আমাকে, আমি সবসময় আছি আপনাকে সাহায্য করার জন্য। আই উইল বি ভেরি হ্যাপি ফর দ্যাট। সো অ্যাজ অফ নাও, দ্যাটস ফর দিস ভিডিও, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।